আজকে বাংলাদেশ ওই অবস্থা। বাংলাদেশেও সব মানুষ জানে না তা না, কিছু কিছু মানুষ আছে ইসলাম জানে না, এই জন্য তারা কেমনে মানা লাগবে না মানেও না। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা যাই না শুই না পরিকল্পিতভাবে আজকে ইসলামের বিরোধিতা করতেছে, ঠিক কিনা বলেন? ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে বাংলাদেশে একদল শিক্ষিত, যারা শিক্ষিতের নামে, যারা আমাদের জন্য জাতির উপরে কলঙ্ক, তারা আজকে দেখা গেছে যে যাই না শুই না বুইজা শুই না তারা টাকা খাইয়া ওই ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা বলো? একেবারে ঠান্ডা মাথা। আপনি জানেন না এটা হলো এক জিনিস, আর আপনি যাই না শুই না বিরোধিতা করে এটা হলো আরেক জিনিস। আপনি জানেন কতক্ষণ পরে এখনো গান হইব, আপনি জানেন এই প্যান্ডেলটা করছে গানের লিগে, তারা 15 দিন ধরে মাইকিংও করছে, পোস্টারও লাগাইছে, উরুস মুবারক লেখছে, লেখা সেটা কে কে গান গাইব, শালি বনাম দুলাভ, শালি বনাম দুলাভাই, শালি আকলিদা, দুলাভাই আবুল সরকার। এই দুলাভাইয়ের ভূমিকায় কে থাকবো, শালির ভূমিকায় কে থাকবো, এরকম নাম টাম দিয়া আপনার এই আপনার এখানে এবার কম। আপনি ওই সমাজের ইমাম, যে সমাজে গানটা ওইটি আছে উরুসটা, উরুসের নাম দিয়া সেই সমাজটার আপনি ইমাম, আপনার এই দাওয়াত দিছে যে ইয়া করবেন ওই মাগরিবের সময় ফরি দিয়ে টাইম খেতেন শুরু হয়ে গেলে গা, আপনি মাগরিবের টাইমে আইয়া পড়বেন, নামাজটা পড়িয়া আইসে মিলাদ ফুরা মুরগা সালুন দিয়ে দুগলা ভাত খাইয়া তারপর আপনি হাত দিয়া লইয়া যাবেন না, আপনি ওই সমাজের ইমাম। আচ্ছা ইমাম সাহেব জানেনিও কতক্ষণ পরে যে হেন গান হইব, না ভালো করে বুঝতে করো, জানেনি নাকি এবারে জানে না? জানেনি, এবারে জানে কতক্ষণ পরে হেন ফালা গান হইব, বেড়া বেড়ির নাচ হইব, ফলাফেনের একটা কেয়ামত যাইব, এই আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, কলকি মলকি লইয়া একটা কারবার যাইব, এটা ইমাম সাহেব জানেনি? এবার এই সমাজের গত বছর হইছে না এটা, তো এবারে যাই না হইন না গিয়া সেটা মিলাদ ফুইরা দিয়া আরেকবার ওই যাইতো লইছে হেন দিয়া খেরুইছে কিতা, হেবার আপনি দেখালেছেন হুজুরে খেরিয়ে খেরিয়ে গান শুনে, হেবার মনে করছে কিতা না কিতা খেরুইছে, আবার তো গেছে গায়ে, হেবার দোষ বেশি নাকি যে ইমাম সাহেব এখনো জাইন না হুইন নাই সমাজদার থাইকা মিলাদ ফরাইয়া মুরগা সালুন দিয়ে ভাত খাইয়া কসকুচ্চা 500 টাকা নোট লইয়া তাই গিয়ে হইতে দোষ বেশি কি রাস্তার বেড়ার না বেড়ার? এই বেড়ার দোষ বেশি, কারণ এবার জানে এখনো কি কারবারটা হইব। ভাইও ইসলামে তো সোজা জিনিস নাও, আমরা যেন হাম বরাবর ইসলাম মানতে আসি, এটা কোনো ইসলাম মানা হয় না, এটা হলো একটা আনুষ্ঠানিকতা আর কি। সকলে মসজিদে গেছে আমিও যাইতে আছি, সকলে ঈদের জামাতে গেছে আমিও যাইতে আছি, ওই যে এক বেরিয়ে আরেক বাইক গিয়া কানতে আসে, তো হেবিটির জিজ্ঞেসে কি তাকে কানতে গেল, এবিটি দি কানতে, এবিটি কানতে দেখে এবিটিও কানতে, আগে এবিটি কানতে তো কথা কয় না, হলে কেউ এবিটি কাঁদলো তো তুমি কান্দো করতা, হেবিটির মা মারা গেছে আর লেগা কান্দে, কত এটাকে আমি বুঝছিনি, এবিটি কান্দে দেখা এবিটি আবার ফানি দেখলে ফানি আইয়া পড়ে, এই বড়বড়াই কানতে আছে, কে রে কানতে এটাও জানে না, কানতে আছে, হেবিটি কানতে দেখে এবিটিও কানতে, নাউজুবিল্লাহ কইতেন না? এবার নামাজ পড়ে আমিও নামাজ পড়ি না, আব্বা এটি নামাজ না, এটি রোজা না, এটি আবাদত বন্দেগী না, এটি মুসলমানের জিন্দেগি না, মুসলমানের জিন্দেগি না। আপনি হেগুল দিয়ে নামাজও যান, আবার হেগুল দিয়ে সুদে টেহাও লাগান, আবার ঘুষও খান, আবার ঘুষলেংডি দিয়া সেটা অক্কারে ফাঁসা ফুসা বাবাই লাইছেন, এবার এলাকার দিতে ঘুষলেং দিয়ে ফার্স্ট হয়েছে, অন্যটার ঘুষলেংডি কিছু লুঙ্গি দেখা যায়, আর এবারে ঘুষলেংডি দিলে লুঙ্গি আসে না নাই বুঝে যায়, সাংঘাতিক। নাউজুবিল্লাহ কোনটা রে, আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আব্বা এটা ইসলাম হইছে না, এটা ইসলাম হইছে না আব্বা, আব্বা ও মুরব্বী আব্বা, আপনার ইসলাম হইছে না, আপনি তো মরবে, এই আমরা এগুলো দিয়ে তো কবরস্থানটা, এগুলো দিয়ে তো ঘুরেন দিয়ে পড়লে তো কবরের ভিতরে পড়বে, এত কাছে কবরস্থান না,
এই যে তারা গেছে আমরাও যাওন লাগবো নিও, এটার নাম ইসলাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না? তোমরা কি ইসলামটারে কিছু মানো না? আজকে বাংলাদেশে আমরা যারা মুসলমান, আমরা কিছু মানি আল্লাহর বিধান, কিছু মানি সমাজের বিধান, কিছু মানি রাষ্ট্রের বিধান, কিছু মানি মন গড়া বিধান, কিছু মানি নিজের ফিসাবের বিধান। মিলাইয়া জিলাইয়া গিয়া আমরা মুসলমান হইতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ কয় দুখুলু ফিস সিলমে কাফা, যদি ইমানদার হইতে চাও, মুসলমান হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে আসো। না আসলে নাই, তোমার তে বালা বালা বেড়ায় কাফের আছে, মনে কইরো না। তোমরা আজকে আমরা এখানে যারা আছি সবাই মিলে যদি আশার নামাজ না পড়ি, আমরা যদি ফজরের জামাত পড়ব না নিয়ত করে, মনে করো বাড়িতে গেলাম, মনে কইরো না তুমি জিতে গেছো, আল্লাহকে হারাই দিছো। তুমি নামাজ পড়লে কি আর না পড়লে কি, লাভও তোমার লসও তোমার, ঠিক কিনা? এই পুরো প্যান্ডেল ভর্তি, আমি রাগাইশের পীর সাহেব, আমার ইমাম সাহেব ইলিয়াস ভাই, এখানে যত ওলামা এখানে আমরা সব ওখানে বেড়া বেড়ি যারা শুনতে আছে, মনে করেন কালকা ফজর নামাজ পড়লাম না, মনে করেন আল্লাহ না করুক, আস্তাগফিরুল্লাহ কর, মনে করেন আমরা হগলে মিল্লা ফজরের নামাজ পড়লাম না, যার জন্য মাহফিল গেছে ইমাম সাহেবের লোক আমি মিলজিল করে কইয়া দিয়া গেছে, হলো চলেন তারা যে অনেকক্ষণ মেহনত করছে, আজ একটা ঘোষণা দিয়ে দে ফজর লাগতো না। আপনারা বেড়াইতের মতো হত্যা রইলেন, আমরা তো ফজর লাগতো না, নিজের এই ঘোষণা দিয়ে আমরা ফোরাম দিতা, আমরা হত্যা রয়েছি, আপনারা বড় হত্যা রয়েছে। আচ্ছা আপনি কি মনে করছেন সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো? কি সূর্যটা দেরিতে উঠবো? সূর্যের টাইম মতোই উঠবো। আপনার নামাজের লাগিয়া সূর্য কুদ্দুরা দেরিতে উঠতো না, যে তারা দিন নামাজ পড়ে না আমি উঠি কেমনে? সূর্যর টাইম মতো উঠতে যাইব। আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়, আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়। সুতরাং আমি অনুরোধ করি আপনারা আমার ঘরের মানুষও, সারা বাংলাদেশে কত জায়গায় যাই, বিদেশে যাই, লাভ কি? হেতারা কোনো আমার জানাজাত আইতো না, আমি কোনো হেতারা জানাজাত যাইতাম না। মারা গেলে হয়তো ফেসবুকে দেখবো, হয়তো দুঃখ করবো, আরে আমরা হেন আইসিল হুজুরে এর দূর করবো আর কি। কিন্তু আপনারা শুনলে মিরপুরের একটা মানুষেরও বান্দা রাখুন যাইত না, খবরটা পাইলে সব দৌড় দিব না গেছিল হুজুর বললে নাই রে, ঠিক নিও। আমি হুদা মিরপুরের কত কিছু মুকিমপুরের হুজুরে বেড়ে কয় না, ঠিক এবারেও তো যাইব নমুনা এখন, যেহেতু আবার জোরে ঠিক কইছে যাওয়ার না লক্ষণ তো। আপনার ইমাম সাহেব যায় না যায় সন্দেহ আছে, এবার মাথা দাওয়াত না থাকলে যাইতাম পারি এমন হচ্ছে। এবার ঝামেলা তো, ঝামেলায় আছে আয়ো। ও ভাই, এটাই তো জীবন। আপনারা আমার ঘরের মানুষ, আমি যদি আপনারা বুঝাইয়া কথাটি না কইয়া যাই, ডাহার হুজুরের যে দায়িত্ব, চিটাগাঙ্গের হুজুরের, সিলেটের হুজুরের যেই দায়িত্ব, আমার কিন্তু হুদায়ের দায়িত্ব, আমার কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব, ঠিক কিনা কয়? আমি যদি একটা কথা গোপন করি, আমি যদি আপনার দিকে তাকাইয়া যে এবার কথাটা কইলেনি রাগ হয় থাক কইতাম না, এই চিন্তা করে যদি আমি একটা কথা ছাইরা দেই, আমি যদি মনে করি যে এই কথাটা কইলে আমার ফিরার মুড়েদ নিশুটটা থেকে, আমার ফিরালির মুড়িদ নিশুটটা থেকে, একেবারে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি বিশ্বাস করি, খোদার কসম দিয়ে আমি বলতে পারবো আল্লাহ আমাকে ছাড়বেন না, ঠিক কিনা কম? এটা আমি বুঝি, আমার কথা কেন না কেউ মানে আল্লাহ আমাকে ছাড়বেন না, আল্লাহ বলবেন বেড়া তুই তো বুঝা হইন না, সিলেটের বেড়ায় তো জানে না মিরপুরের তার কি রূপ, চিটাগাঙ্গে বেড়ায় তো জানে না মিরপুরের তোর কি রূপ, তুমি জানি না হইন না এই কাম করছো কে রে? তারা যে নির্বাচনের আগের দিন টেহা খাইছে এটা কইলা না তুমি? ইমাম সাহেব বেড়ায় হাত যে ফরে শুনছো ভোট নাই আল্লাহ গান দিচ্ছাম, এবার ভোট অন্য খানো হইন না সেটা কটে হাত দিয়ে আলাম, এবার এবারে ঘুমের তো তুই লালাইছিল ডাক দিয়ে ভাইও কদ্দুর চিন্তা করেন, কদ্দুর চিন্তা করেন। আপনি কি মনে করছেন আপনি খাইলে বাচ্চা থাকবে?
বাংলাদেশে কেউ না খাইয়া মরে না তো, কেউ না খাইয়া মরে না ভাই। এটা উঠছে কে রে? উঠতেন না বন, কথা আছে, জরুরি কথা আছে। কর্তৃপক্ষ দায়িত্বে আছে। মার হাবা কন ওইসা না, জোরে কন। আব্বা কুদ্দুর চিন্তা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওই অভ্যাস জানতো। তোরা শুধু ইসলাম মানতি না, তোরা সমাজ মানবি, দেশের আইন মানবি, তোরা সব মানবি। আমি জানি রে, আমিও কই ভাই মানেন, আপত্তি নাই। আপনি সমাজ মানবেন ততক্ষণ, সমাজ পড়ান মানে যতক্ষণ, ঠিক কিনা? কোরআনের লগে মিল আছে, যেমন দুইজন ঝগড়া লাগলে মিলাই দেওয়ান, এটা সামাজিক বিধান। তো এটা তো কোরআন শরীফও তো আছে, তো এটা তো কোনো সমস্যা নাই, এটা তো কোনো সমস্যা নাই। আপনার সমাজও দুইজনে কাজা লাগলে মিলাই দেওয়ান, সামাজিকভাবে সর্দার টর্দার মেম্বার চেয়ারম্যান বইয়া দুইজনে ঘুষাঘুষি লাগছে, এখান থেকে চা স্টল বইয়া বীরপুর বাস স্ট্যান্ড ডাক দিয়া না, সেটা এই এলাকার মেম্বার সাহেব মিলাই দিছে, সকলে মিল্লা চাটা খাইছে। এটা সুন্দর কাজ, এটা ইসলামের কাজ হয়েছে। আচ্ছা দুইজনটা লাগাই দেও। আমরা সমাজে এই কাম আছে নিও, তাহলে এটা সমাজও আছে, ইসলামও নাই। সমাজও আছে, ইসলামও সমাজও আছে, ফ্যাস লাগলে ছড়াই দাও, এটা ইসলামও আছে। সমাজও আছে, লাগাই দাও। এটা দুইজনে বেশি বাইরে গেছে গা, লাগাই দে। এখন দুই সর্দারে দুই গুল দিয়া ফ্যাস লাগাই দিয়া বইয়া বইয়া মাইদি দিয়া অহন্দর চা খা না, হর খায়। আবার হর খায়, ফয়লা খাইছে চা, এরপরে দুধ চা, অহন হর খায়। সলদুর বলতো, সলদুর বলতো। আব্বা আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কি শুরু করছেন আপনি? আমি এই কথাটা না বললেও পারতাম, যেটা বলা আমার দায়িত্ব। আমরা শুধু ইসলাম মানব, ঠিক কিনা বলেন? কথা কন ঠিক কিনা? আমরা ইসলাম মান্য চলবেন, ইসলাম মান্য আমরা চলবেন। সবাই পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আর ইসলাম মানতে গিয়া এরপরে দুইজনের লোকে ঝামেলা মিটাই দেন, কিয়ামতের ময়দানে দেখবেন আপনি মর্যাদার আসন নিয়ে উঠে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনার মর্যাদা দিয়ে দিছে। আপনি যে দুইজনের লোকে মিলাই দিচ্ছেন, যে অনুরোধ করে যাই, ফাললে মিলাই দিয়েন, লাগাইয়েন না। এক নাম্বার ওয়াজ মনে থাকবে ইনশাআল্লাহ, ফাললে মিলাই দিয়েন, লাগাইয়েন না। আপনাদের সব লাগাইনার সংখ্যা হন বাইরে গেছে গা, মিলাইনার সংখ্যা হন নাই বলতে গেলে। দুইজনটা লাগাই দিয়া মজা পায়। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলা ফরজ বিধান দিয়েছেন। আমি আস্তে আস্তে একটা একটা করে কথা বলি, সবাই মনোযোগের সাথে শোনো। এক নাম্বার আল্লাহ বলে দিয়েছেন ইউমিনুনা বিল গায়ব, তোমরা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা। এটার ব্যাপারে অন্যান্য আয়াতে ব্যাখ্যা এসেছে, হাদিসে ব্যাখ্যা এসেছে। এক নাম্বারে অদৃশ্য জিনিস মানে আমার আল্লাহ অদৃশ্য, বলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখি না, কেউ দেখেন? কথা কথা দেখেন কেউ? আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ মানি নাকি মানি না? কথা কথা মানি নাকি মানি না? আমরা আল্লাহকে মানি। কেন মানেন? আপনি খেয়াল করে দেখছেন, একটা বাঁশ ঝাড়ের একটা বাঁশ শুধু দি কাটা হয় না, একজনে কুবাইয়া কারণ লাগে। খাল এটা এমনি খাল হয় না, কারণ লাগে। একটা ঘর তুলতে মিস্ত্রি লাগে, একটা চা বানাইতে একজন লোক লাগে। তাইলে সব যে দুগলা বাতরানতে একটা বেডি লাগে, তাইলে এত টান যদি লাগে সব জিনিস বানাইতে, তো এই যে বিশাল আকাশ, এই যে জমিন, এই যে বিশাল পাহাড়, এই যে নদী, এই যে তরুলতা বৃক্ষরাজি, এই যে বিশাল আকাশ, একটা আকাশে না আমরা দেখি, এর উপরে দিয়ে আরো আছে 6টা, এইটাও তো হলো দেখে সারতাম পারছি না। তাইলে এই আকাশটা এটা কি এমনি এমনি হয়েছে নাকি একজন বানাইলা লাগেও? কথা না বানাইলা লাগেনি? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইয়া নাই। ইমাম আবু হানিফা, ইমামে আজম, আমাদের যিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফার জমানায় কাফেরেরা
মুসলমানরা ধরছে, ধরে সেটা করতেছে, ও কাফেরের ভিতরেও তো চালাক আছে, আসেনি? ও ফাঁকনা কথা কন্যা আসেনি? এক ফাঁকনা কথা কন্যা কাফের এক বেহতের মুসলমান পাইয়া, আন্ডার লোকে তো এটি পড়ে না, পরে তো বেহতের লোকে সহজ সরল এক মানুষ পাইয়া এবার আরে ধরছে মিরপুর বাস স্ট্যান্ড। এই বোয়ার থেকে কইয়া যে আল্লাহ যে আছে প্রমাণ দিবি। অনেতে মূর্খ মানুষ দুগলা বড়ি ব্যস্ত লইয়া গেছে মিরপুর বাজারও হেতারে ধরিয়া বইছে, আল্লাহ আছে তুই এটা প্রমাণ দিবি? আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? সহজ সরল হইল মাশাআল্লাহ, সিহন বুদ্ধি রাখছে মুসলমানের বুদ্ধ। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ মুসলমানরা ব্রেডও বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা তারা বালাফতে কামও লাগায় না, আফতে কুফতে কামও লাগায়। বালাফতে যদি মুসলমানের বুদ্ধি কামও লাগতো তাইলে এই সংসার সোনার সংসার হইতো, ঠিক কিনা?